কুষ্টিয়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, যেমনটি বলছিলাম, কুষ্টিয়ায় এই মুহূর্তে চালের বাজার অনেকটা ঊর্ধ্বমুখী। চালের এই দাম বৃদ্ধির কারণটা কি, আর এই নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। স্নেহা, কুষ্টিয়ায় অস্থির চালের বাজারের কোনো স্বস্তি নেই, অর্থাৎ প্রতিদিনই কিন্তু দাম বাড়ছে। দাম বাড়ার প্রবণতা যেটা সেটা কিন্তু রয়ে গেছে। স্বাভাবিকভাবে রমজান মাসে চালের দাম কম থাকলেও এবারের চিত্রটি একেবারেই ভিন্ন। আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার পৌর বাজারে। এ বাজারের যদি আজকের আমি বাজার দর জানাই, যেমন সরু মিনিকেট চাল, যেটি কুষ্টিয়ার জন্য বিখ্যাত চাল, এটি কুষ্টিয়াতেই তৈরি হয়। সেই মিনিকেট চাল কিন্তু 2 সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 টাকা বেড়ে 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাজললতা চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি দরে। মোটা 28 যে চাল সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এবং সর্বনিম্ন যে মোটা যে চাল, লাল চাল, সেই চালটিও কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 54 টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে 54 টাকার নিচে কিন্তু কুষ্টিয়ার যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের চাল নেই। অর্থাৎ দফায় দফায় কিন্তু চালের দাম বেড়েই যাচ্ছে, কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছেই না। আমি এ বিষয়ে যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতা যেটি বলছে যে এখানে আসলে চালের দাম নিয়ন্ত্রণে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে বেশি দামে কিনছে, তাই কিন্তু বেশি দামে বেচছে। যদি মিলগেটে দাম কমে তবেই কিন্তু তারা চালের দাম কমাতে পারবে, তাছাড়া কিন্তু চালের দাম কমানোর কোনো সম্ভাবনা নেই। আর এই যে চালের বাজারের যে দীর্ঘদিনের যে অস্থিরতা, এই অস্থিরতার পিছনে কারণ হিসেবে কিন্তু যারা ভোক্তা রয়েছে সাধারণ, তারা কিন্তু যেটি বলছেন যে মিল মালিকদের কারসাজির কারণেই কিন্তু এই চালের দাম বাড়ছে। তারা বলছে কারণে অকারণে দফায় দফায় যে চালের দাম বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির পিছনে মিল মালিকদের যে সিন্ডিকেট রয়েছে, এদের যে কারসাজি রয়েছে, তার কারণেই কিন্তু চালের দাম বাড়ছে। তাই তারা বলছে যদি বড় বড় মিলগুলা যেগুলো রয়েছে কুষ্টিয়ার, সেগুলাই যদি অভিযান না চালানো যায়, শক্তভাবে যদি অভিযান চালানো যায়, তবেই কিন্তু চালের দাম কমবে। তাছাড়া কোনোভাবেই কুষ্টিয়ার বাজারগুলোতে চালের দাম কমার সম্ভাবনা নেই। আর এ বিষয়ে আমি যারা মিল মালিক রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। মিল মালিকদের কিন্তু বরাবরের মতোই নানা অজুহাত, যে তারা বলছে ধানের সংকট রয়েছে বাজারে এবং এছাড়াও ধানের দাম বেশি, যার কারণে কিন্তু তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে বেশি দামে চাল বেচতে তারা বাধ্য হচ্ছে। তবে তারা আজকে একটি কথা বলেছে যে তারা কিন্তু চালের দাম মিলগেটে কিছুটা কমিয়েছে, কিন্তু আমরা বাজার ঘুরে সকাল থেকে যেটি দেখেছি প্রতিটি দোকানে দোকানে, সেই চিত্র কিন্তু একেবারে ভিন্ন। অর্থাৎ চালের কোনো ধরনের কোনো দাম কমেনি। অর্থাৎ যদিও তারা বলছে দাম কমেছে, কিন্তু বাজারে কোনো চালের দাম কমেনি, বরঞ্চ উল্টো খুচরা বিক্রেতারা যেটি বলছেন যে এই রমজানের পরে কিন্তু চালের দাম আরো এক দফা বাড়তে পারে, কারণ অস্থির হতে পারে, কারণ রমজানে চালের চাহিদা কম থাকে, কিন্তু রমজানের পরে যখন চালের চাহিদা বেড়ে যাবে তখন কিন্তু দাম আর এক দফা বাড়বে। আর এ বিষয়ে আমরা সাধারণত যারা বাজার দেখভাল অর্থাৎ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সাথে আমি কথা বলেছি। কর্মকর্তাদের যেটি দাবি যে তারা নিয়মিত বাজার তদারকি করছেন, এমনকি তারা কিন্তু স্বীকারও করছেন যে কুষ্টিয়ার খাজানগরের হাতে গোনা যে 4-5টি মিল রয়েছে, এই 4-5টি মিলের মিল মালিকদের কারণেই কিন্তু চালের বাজারের যে অস্থিরতা সেটা কিন্তু চলছে। তবে তারা বলছে যারা এই চালের দাম বৃদ্ধির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার কথা তারা বলছেন। আর আপনাকে যদি একটু জানিয়ে রাখতে চাই স্নেহা, যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 300 থেকে 350 চালকল রয়েছে এবং এখানে প্রতিদিন 100 ট্রাক কিন্তু চাল দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই কুষ্টিয়ায় চালের দাম কোনোভাবে নিয়ন্ত্রণ না করা যায় তবে কিন্তু কোনোভাবে দেশের চালের বাজার নিয়ন্ত্রণ হবে না। তাই সাধারণ যারা বিক্রেতা রয়েছে বা যারা ভোক্তা রয়েছে তারা যেটি বলছেন যে যত দ্রুত সম্ভব এই কুষ্টিয়ার খাজানগর যে বড় বড় যে মিলগুলো রয়েছে সেখানে অভিযান চালাতে হবে। যদি এখানে কঠোরভাবে শক্ত হস্তে অভিযান চালানো যায় এবং নিয়ন্ত্রণ করা যায় তবেই কিন্তু দেশের চালের বাজার নিয়ন্ত্রণ হবে। এই ছিল কুষ্টিয়ার চালের বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর। স্নেহা। তিতাস, আপনাকে ধন্যবাদ।